সকালবেলায় বাজারে বের হওয়ার আগে প্রতিদিনের মতো মাকে কি কি আনতে হবে জিজ্ঞেস করলাম। মা বলল, তোর বড় পিসি কতদিন পর এসেছে। ঠাকুরজি আমার হাতে পাবদা মাছের পাতলা ঝোল খেতে বড্ড ভালোবাসে। একটু পাবদা পেলে নিস, আর পেটের দিকের কাতলা নিস। 3 জনের মতো তো, অল্প করে নিবি। আমি অবাক হয়ে বললাম, মা, সুজাতার তো এখন অসহ্য চলছে। ও হব্বিসি খাচ্ছে, মাটিতে বিছানা করে শুচ্ছে, আর একই বাড়িতে থেকে আমরা মাছ খাবো। কালকের মতো পনির আনলে হতো না? আমিও তো এত বছর ওর মাকে মা বলেই ডেকেছি। মা মুখ বিকৃতি করে বলল, ওর মা মারা গেছে, ওকে তো এখন অসহ্য পালন করতেই হবে। মেয়েদের বিয়ে হয়ে গেলে মা বাবার জন্য 3 দিন পালন করতে হয়। সেটা করে ব্রাহ্মণ ভোজন করে দিলেই ঝামেলা মিটে যেত। তা নয়, তিনি জেদ ধরেছেন 15 দিনই পালন করবেন। তো তার জন্য তুই কি আবার 15 দিন ধরে হব্বিসি খাবি নাকি মাথা ন্যাড়া করবি? শোন, মা মাই হয়, শাশুড়ি কখনো মা হয় না। আমি ভাবলাম, গোত্রান্তর হয়ে স্বামীর বাড়িতে আসতে হয় বলে মেয়েদের স্বামীর বাবা মাকে বাবা মা করে নিতে হয়। ছেলেদের ক্ষেত্রে কি বাবা মা ডাকটা তাহলে শুধু ডাকতে হবে বলেই থেকে যায়? সকালবেলা এত কথা বাড়াতে ইচ্ছে হলো না বলে কিছু না বলে বাজারে বেরিয়ে গেলাম। ভাবলাম পরে উত্তরটা দেব। আমি নীল প্রাইমারি স্কুলের শিক্ষকতা করি। আমার বউ সুজাতা। বছর 6 আগে বিয়ে হয়েছে আমাদের কোনো সন্তান নেই, মানে এখনও আমরা প্ল্যান করিনি। বর্তমানে মা, আমি আর সুজাতাকে নিয়ে আমার সুখী সংসার। মা আর সুজাতার মধ্যে মোটামুটি ভালোই সম্পর্ক। দুজনের মধ্যে খুব মাখামাখি নেই, তবে একটা সম্মানজনক দূরত্ব যেমন আছে, তেমনি অদৃশ্য একটা বোঝাপড়াও আছে, যেটা সংসারের ব্যালেন্সটাকে ধরে রাখতে সাহায্য করে। এটা আমি ফিল করি, কারণ আজ অবধি আমাকে কখনো বউ মায়ের ঝগড়ায় মধ্যস্থতা করতে হয়নি। ওদের নিজেদের ব্যাপার ওরা নিজেরাই মিটিয়ে নেয়। তাই আজ সুজাতার প্রতি মায়ের এইরকম বিবেচনা দেখে মনে মনে বেশ আহত হলাম। বাজার থেকে ফিরে সবেমাত্র ফ্যানটা চালিয়ে সোফায় বসেছি। মা রান্নাঘর থেকে চিৎকার জুড়ল, তা হ্যাঁ রে বাবু, মাছের প্যাকেটটা কি কলতলায় রেখে এসেছিস নাকি? আমাকে বলবি তো একবার। বিড়ালে বোধহয় মুখে করে নিয়েই চলে গেল। আমি শান্ত স্বরে বললাম, মাছ আনিনি মা, পনির এনেছি। মুগ ডাল, পোস্তর বড়া আর পনির করো তোমাদের মতো। আমি সুজাতার সঙ্গে হব্বিসি খাবো, রাতে ফল, ছানা, মিষ্টি। কথাটা শেষ না হতেই মা রেগে ফেটে পড়ল। দেখ বাবু, সব কিছুর একটা সীমা আছে, সব কিছুর একটা নিয়মও আছে। শাশুড়ি শ্বশুর মারা গেলে জামাই কখনো হব্বিসি খায় না, অসহ্য পালনও করে না। এটা একমাত্র মা বাবা মারা গেলেই হয়। আমি হেসে বললাম, তাহলে আমার বাবা মারা যাওয়ার সময় সুজাতা কেন আমার সঙ্গে 15 দিন হব্বিসি খেয়েছে, মাটিতে বিছানা করে শুয়েছে? জানুয়ারির ওই ঠান্ডায় আমার বাড়িতে লোকে ওকে 2 বার করে গঙ্গা স্নান করতে বাধ্য করিয়েছে। ও কিন্তু মন থেকে সব পালন করেছিল, একদিনও কোনো অসুবিধের কথা বলেনি। তখন যদি এই নিয়ে ঝামেলা করতো, তোমার মনের অবস্থা কি হতো একবার ভাবো তো। এতক্ষণে পিসিমা বললেন, সে তো গোত্রান্তর হয়ে এসেছে বাড়িতে। শ্বশুর শাশুড়ি মারা গেলে তাকে 15 দিন পালতেই হবে, এটাই সমাজের নিয়ম। আমি বললাম, তাহলে গোত্রান্তর হয়েছে বলে কি 1 বছর শ্বশুরমশাই নিজের বাবা হয়ে গেলেন, আর ওর নিজের মা বাবা কি পর হয়ে গেলেন? মা, পিসি, তোমরাই বলো, বিয়ের পর একটি মেয়ে 15 দিন শ্বশুর শাশুড়ির অসহ্য পালন করবে, অথচ নিজের মা বাবার বেলায় মাত্র 3 দিন? তোমাদের গোত্রান্তর এত ক্ষমতা যে নিজের মা বাবাকেও পর করিয়ে দেয়? আচ্ছা, তোমরা মেয়ে হয়েও এই প্রশ্নটা কখনো তোমাদের মনে আসেনি? শুধু নিয়ম বলেই পালন করে গেছো। আর এই গোত্রান্তর হয় না বলেই কি আমরা ছেলেরা একটা দিনও তাদের সম্মানার্থে নিয়ম পালন করার কথা ভাবতে পারি না? যেখানে গুরু বাবা গুরু মা মারা গেলে 3 দিন পালন করতে হয়, সেখানে যাদের মা বাবা বলে ডাকছি তাদের মৃত্যুর পরে মানবিকতার খাতিরেও তো আমাদের অসহ্য পালন করা উচিত। মা বলল, তুই কি তাহলে এখন সমাজের নতুন করে বিপ্লব আনতে চলেছিস? এত বছর চলে আসা নিয়ম সবাই মানছে, সবাই পালছে, কারোর কোনো অসুবিধা হয়নি, তোর অসুবিধে হয়ে গেল? তুই একা পারবি সব বদলে নিতে? পিসিমা মুচকি হেসে ব্যঙ্গ করে বললেন, তোমার ছেলের মনে হয় ওই কি যেন বলে, ভাইরাল হতে চাইছে বৌদি। শাশুড়ির অসহ্য পালন করছে জামাই, ভাইরাল হয়ে যাবে খবরটা। আমার মাথায় আগুন জ্বলে উঠল, তবুও যথাসম্ভব মাথা ঠান্ডা রেখে বললাম, মা, কেউ প্রশ্ন না করলে কাউকে তো করতে হবে।
তুমি আমি আমরা সবাই চেষ্টা করলে একজন একজন করে সবাই ভাবতে শিখবে। এভাবেই তো পরিবর্তন আসে। নিয়ম আর সমাজের দোহাই দিয়ে চোখ বন্ধ করে কতদিন অন্যায় করব? একই বাড়িতে একটা মানুষ সদ্য মা হারার শোকে পাথর। তুমি এই অবস্থাতেও তাকে যদি এই করতে নেই, সেই করতে নেই, এটা খেতে নেই, ওটা ছুতে নেই শেখাতে পারো, তার সবচেয়ে ক্রাইসিসের সময়টা পাশে থাকতে পারো না, 15 দিন নিরামিষ খেলে কি হবে মা? মরে তো যাবে না? সে যদি আমাদের পাশে থাকতে পারে, আমরা কেন পারি না? আর পিসিমা, ভাইরাল হওয়ার ইচ্ছে আমার নেই। যেটা এসেছে মন থেকে এসেছে। এই সময়টা মানসিক দিক থেকে ওর পাশে সবচেয়ে বেশি আমাকে দরকার, তাই আমার মনে এসেছে। তোমরা হয়তো আমার শরীর খারাপের সেই ফেজটা আজ ভুলে যেতে পারো, আমি কিন্তু ভুলিনি। কথাটাই কাজ হলো। মা হঠাৎ বলে উঠল, সত্যি ঠাকুরজি, বাবু যখন কিডনির সমস্যা ধরা পড়ল, বেয়ান কিন্তু 7-5 না ভেবেই বলেছিলেন আমার কিডনি ম্যাচ করলে আমিই দেব। সত্যি বলছি, আমরা 20-25 লাখ খরচ করার ব্যাপারে ভেবেছিলাম, কিন্তু মা হয়েও প্রথমে আমি এটা ভাবতে পারিনি যেটা উনি ভেবেছিলেন। এমন সময় সুজাতা এসে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ এই নিয়ে তোমরা আর তর্কাতর্কি করো না, কাউকে কিচ্ছু করতে হবে না, আমি আর এসব সহ্য করতে পারছি না। আমার মা সঙ্গে সঙ্গে ওকে জড়িয়ে ধরে বলল, না না বৌমা, কিছু তর্কাতর্কি হয়নি, কিচ্ছু হয়নি, তুমি কিছু মনে করো না মা। আসলে আমরা সমাজের কথা, লোকের কথা গুরুত্ব দিতে গিয়ে কাছের মানুষগুলোর গুরুত্ব হারিয়ে ফেলি। তোমরা এখনকার ছেলেমেয়েরাই আমাদের নতুন করে ভাবতে শেখাচ্ছ। আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের চিন্তা ভাবনাগুলোতেও পথ ধরে গেছে। তোমরাই তো পথ দেখাবে আমাদের। ঠিকই তো, এখন আমি তো তোমার মা, আমারই দায়িত্ব তোমাকে দেখে দেখে রাখা, খেয়াল রাখা। একদম নিজেকে মা হারা মনে করবে না, কেমন? সুজাতা চোখ মুছে বলল, তবে যে ছেলেকে একটু আগেই বললে শাশুড়ি কখনো মা হয় না, ওটা মনের কথা নয়, কথার কথা। হ্যাঁ, এই কথার কথা সমাজে চলে আসছে, সবাই মানছে বলেই মানতেই হবে। কেউ অন্যরকম কিছু করলেই তাকে বিদ্রূপ সমালোচনা করা, এগুলো বন্ধ হোক। নিয়ম নীতির ঊর্ধ্বে গিয়ে মানবতার নীতি কিছু কিছু মেনে চললে সম্পর্কগুলো সহজ হয়, অনেক দূরত্ব মিটে যায়, অনেক ভুল বোঝাবুঝির অবসান হয়। নিয়মের বেড়া জালে না বেঁধে কাছে টেনে নিলে আমরাও তো ভালো থাকতে পারি, তাই না? কলমে পার্বতী মোদক, কণ্ঠে পারমিতা।